সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার যেহেতু চ্যানেলের তোমরা আগের যে সমস্ত ভিডিওগুলি দেখেছিলে সেখানে তোমরা বোর্ডের মধ্যে দেখেছিলে, কিন্তু আমার বর্তমানে মাইকটা খারাপ আছে, তো আমি এরকম করে ভিডিও বানাচ্ছি। তো দেখো, তোমাদের যেটা এখানে কষ্টে থেকে 1.2 এর অঙ্কগুলি আছে সেগুলি আজকে তোমাদের আমি করাবো। কী আছে তবে দেখো, এখানে তোমরা একটু ভালো করে প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা আছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা সত্য নাকি মিথ্যা? তোমরা বইয়ের মধ্যে যদিও টিক চিহ্ন দেখতে পাচ্ছ, কিন্তু সেটা আমরা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে কি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য নাকি মিথ্যা? ঠিক আছে, দেখি আমরা। চলো তাহলে আমরা 1 নাম্বার লিখব। এবার আমরা প্রথমে ধরবো, যে ধরি 3/8 ও আরেকটা সংখ্যা আমরা মনে করো ধরলাম যে 7/16। এই দুটি মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এবার কি বলা হয়েছে? দুটি মূলদ সংখ্যার সমষ্টি মানে যোগফল। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে কি হবে? লিখব এদের যোগফল সমান সমান 3/8 যোগ 7/16 কত হবে দেখি। 8 আর 16 যদি লসাগু করি, সবাই জানো, তোমরা 8-এ পড়ছো, হয়তো লসাগু করতে জানো, তবুও করে দেখাচ্ছি। 8 আর 16 কত হয় দেখো, 2 দিয়ে 4 দুগুণা 8, 2 দিয়ে ভাগ করছি আমরা, আর 2 দিয়ে 16কে ভাগ করলে হয় 8, 8 দুগুণা 16, ঠিক আছে? এবার আবার 4 আর 8কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, আবার 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 4, আবার যাবে 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 2, 1-এ 2, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে হয় কত? 2। তাহলে কত আসলে দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 1 গুণ 2। এই যে দেখো, এটা 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 এটা, ঠিক আছে? আসলো এরকম। এবার তাহলে এই সম্পূর্ণকে যদি আমরা গুণি, কত হয়? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8-একে 8, 8 দুগুণা 16, টোটাল কত আসলে 16। তাহলে নিচে আমরা কত লিখবো? 16 লিখলাম আমরা। এবার দেখো তোমরা একটু, কত আছে এখানে? 8 আছে, আর এখানে আছে 16। তাহলে এই 8 দিয়ে যদি 16কে ভাগ করি কত হবে? 2 হবে। তাহলে ওই 2কে আমরা উপরেটার সাথে গুণ করবো। তাহলে 3 দুগুণা 6 যোগ এখানেও 16, এখানেও 16, সেমই আছে। তাহলে কোনো কিছু করার দরকারই নেই, উপরে 7 আছে সেটাকে লিখবো। তাহলে বলো এবার কত আসলো? 7-এর সাথে 6 যোগ করলে কত হয়? 13 হয়, আর নিচে কত? 16। তাহলে আমরা জানি যখন কোনো সংখ্যা উপর আর নিচ থাকে তখন সেটা মূলদ সংখ্যা হয়। তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি, সুতরাং দুটি মূলদ সংখ্যার সমষ্টি কত? দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। কি লিখবো আমরা? সুতরাং দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। আমার লেখাগুলি একটু খারাপ, তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মূলদ সংখ্যা হবে, তার মানে কি? সত্য। এটা হচ্ছে কি? সত্য, ঠিক আছে? আমরা এটাকে সত্য লিখতে পারি। এবার তোমরা আজকে আমি যে অনেকগুলি অঙ্ক করাবো সেটা আমার যতটা সম্ভব আমরা যাব। এবার দেখো, তোমরা যেটা 2 নাম্বার অঙ্ক আছে সেটা বইয়ের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। কি আছে দেখো একটু, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই কী হবে? অমূলদ সংখ্যা। সেটা সত্য না মিথ্যা সেটা আমরা এবার যাচাই করব। তাহলে আমরা কী লিখব? 2 নাম্বার লিখব। 2 নাম্বার লিখে আমরা তাহলে ধরি যে কোনো দুটি অমূলদ সংখ্যা নেব। ধরো যে আমরা দুটি অমূলদ সংখ্যা নিলাম, একটা হচ্ছে 27 আর আরেকটা হচ্ছে 75 নিলাম। কত নিলাম? আরেকটা হচ্ছে 75, ঠিক আছে? এই দুটি ধরি, 27 ও 75, এই দুটি অমূলদ সংখ্যা লিখি। এই দুটি অমূলদ সংখ্যা। তোমাদের জন্য লেখাগুলি যথেষ্ট ভালো করার চেষ্টা করছি, আমার হাতের লেখা প্রচণ্ড খারাপ। তাহলে কি, এই দুটি অমূলদ সংখ্যা ধরলাম আমরা। এদের এবার করব কি? আমরা যোগফল করব। এদের যোগফল কিভাবে করতে হয় তোমরা হয়তো জানো না। দেখো, এদের যোগফল কত হবে বলো? একটা কত আছে, 27 যোগ 75। যোগফলের সময় যখন কোনো এরকম সংখ্যা থাকবে আমরা সোজাসুজি যোগ করতে পারবো না। আমরা এই 27কে ভাঙবো। 27কে ভাঙলে কত হয় দেখো? 27 হয় 3 দিয়ে, যদি 3 নাম 27, আবার 3 3 9, তাহলে 27 মানে 3টা 3। তাহলে এখানে আমরা 27-এর জায়গায় কত লিখবো? 1টা 2টা 3টা। আবার এখানে কত হচ্ছে? 75। এই 75কে ভাঙি কত হয় দেখো? 75কে যদি ভাঙা যায়, 3
25কে 75, 3 দিয়ে 75কে ভাগ করলে 25 হয়, ঠিক আছে। আবার দেখো কত আছে, আবার যদি আমরা এখানে 5 নিই, 5 5 25, তাহলে 3 5 5 আসলো, কত আসলো 3 গুণ 5 গুণ 5, সেটাকে আমরা 75 জায়গায় লিখবো, 3 গুণ 5 গুণ 5। এবার দেখো আমরা যখন এরকম কোনো সংখ্যা থাকবে না, তখন সেখানে যদি দুটি সংখ্যা থাকে তাহলে আমরা তার উপর থেকে এই যে রুট ওভার আছে সেটাকে হারিয়ে দেবো। তাহলে একটা টোটাল 3টার সংখ্যা আছে, 3টার মধ্যে একটাকে আমরা জোড়া ধরবো, এই যে, তাহলে এই 3টার কোনো জোড়া নেই, তার জন্য 3টা থাকবে কি, যাদের আমরা জোড়া পেয়েছি সেটাকে আমরা প্রথমে লিখব। যারা জোড়ার মধ্যে আছে তারা রুট ওভারের বাইরে চলে আসবে, ঠিক আছে। আর যার কোনো জোড়া নেই, আমরা এইটাকে জোড়া ধরেছি, তাহলে এর কোনো জোড়া নেই, তাহলে এইটা রুট ওভারের মধ্যেই থাকবে। আসলো, এবার দেখো কত আছে, যোগ, এবার কত আছে দেখো 5 5, এর জোড়া আছে, তাহলে 5টা রুট ওভারের বাইরে চলে আসবে, এবং 3-এর কোনো জোড়া নেই, 3-এর আরেকটা কোনো সঙ্গী নেই, ঠিক আছে, 3, তার জন্য সেটাকে আমরা ভিতরে রাখবো। এবার আমরা বাইরের সংখ্যাগুলিকে তো যোগ করতে পারবো, কিন্তু ভিতরের সংখ্যাগুলিকে যোগ করতে পারবো না, ঠিক আছে। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কত হবে 8, আর তার সাথে কত হচ্ছে রুট ওভার 3, ঠিক আছে। তাহলে এটাই আসলো আমাদের কি উত্তর। কিন্তু এটা কি দেখো, এটা কি কোনো মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা মানে উপরে কোনো সংখ্যা থাকবে, নিচে কোনো সংখ্যা থাকবে, তোমরা এর আগে যেটা অঙ্ক ছিল তখন দেখেছিলে। কিন্তু এখানে দেখো রুট ওভারের মধ্যে, আর যখন কোনো সংখ্যার উপর রুট ওভার থাকে তার মানে সেটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যাকে যোগ করার পরও অমূলদ সংখ্যা পেলাম। তাহলে বইয়ের মধ্যে যেটা লেখা আছে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, সেটা কি সত্য, কারণ সর্বদা দেখো অমূলদ সংখ্যাই আসে। তাহলে লিখবো আমরা, তাহলে এটি হবে কি সত্য, ঠিক আছে। এবার চলো আমরা সেটা প্রথমেও লিখতে পারি যে এটি সত্য, ঠিক আছে। 2 নাম্বার সত্য লিখে তারপর আমরা এটাকে যাচাই করতে পারি। তারপর দেখো এবার আমি পেজটা আমার উঠাচ্ছি, দেখো এবার, আর আমি ভিডিওতে কোনো এডিট ফিডিট কিচ্ছু করছি না, যেমন ভিডিও তেমনই রাখছি, কেননা এডিট করার জন্য অনেক সময় লেগে যায়। এবার দেখো যেটা তোমাদের 3 নাম্বার অঙ্ক আছে, 3 নাম্বার অঙ্কটা কী আছে একটু ভালো করে পড়ো, সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। 3 নাম্বার অঙ্কটা তোমাদের এখানে বলা আছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এবার আমরা দুটি মূলদ সংখ্যা নেব এবং তাদের গুণফল করব, এবং গুণফল যদি সর্বদা মূলদ সংখ্যা হয় তবে সত্য এটা, আর যদি সর্বদা মূলদ সংখ্যা না হয় তবে মিথ্যা। তাহলে চলো এবার 3 নাম্বারটা যাচাই করি। আমরা তাহলে প্রথমেই লিখে দিই চলো যে সত্য না মিথ্যা, ঠিক আছে। চলো আমরা প্রথমেই লিখি যে 3 নাম্বার উত্তর কত হবে, আমি সেটা উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। উত্তর হবে কি সত্য। আমরা 3 নাম্বারটার উত্তর কী পেলাম, সত্য। এবার আমরা যাচাই করব যে কেমন করে সত্য, কিভাবে সত্য। তাহলে আমরা ধরি দুটি মূলদ সংখ্যা হলো, দুটি মূলদ সংখ্যা হলো, চলো দুটি মূলদ সংখ্যা আমরা কি কি ধরতে পারি, আমরা দুটি মূলদ সংখ্যা ধরবো, চলো যে উপরে 5 নিচে আছে কত ধরা যায় 16 ধরি আরেকবার, আর আরেকটা ধরি আমরা, চলো উপরে আছে 8 আর নিচে আছে 20, এই দুটো মূলদ সংখ্যাকে ধরলাম। এবারে আমরা এই দুটোর করব কি, গুণ করব। তাহলে কিভাবে আমরা করব, এদের গুণফল লিখি, এদের গুণফল যদি আমরা গুণ করি, এগুলি 5 16 গুণ 8 নিচে 20, তাহলে কত হবে দেখো, 8 ঘরে নামা, তারপরে 8 2 16, তাহলে 8 দিয়ে 16কে ভাগ করলে 2 আসে, যেটা বড় তার নিচে আমরা সংখ্যাটা লিখলাম। আবার 5 দিয়ে 20কে ভাগ করলে কত হয় 4, 5 4 20, হয় না। তাহলে উপরে কত থাকলো, কিছুই থাকলো না, তার মানে উপরে আছে 1 আর নিচে 4 2 8, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম, যে দুটি মূলদ সংখ্যাকে আমরা যদি গুণ করি তারপরে আমরা মূলদ সংখ্যা পেলাম, তার মানে যেটা 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে সেটা সত্য, ঠিক আছে। 3 নম্বর যেটা প্রশ্নে বলা হয়েছে সেটা কি সত্য। এবারে চলো তোমাদের যেটা 4 নম্বর অঙ্ক আছে সেটা কি আছে আমরা একটু দেখে নিই। তোমাদের 4 নম্বর অঙ্কে বলা আছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সর্বদাই মূলদ সংখ্যা হবে, সেরকম বলা আছে। সেটা সত্য না মিথ্যা তোমাদের আমি সেটা প্রথমেই বলি। আমরা উত্তর লিখব কি, উত্তর হবে মিথ্যা, কেননা দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয় না, কখনো কখনো মূলদ সংখ্যা হয়, আবার কখনো অমূলদ সংখ্যা হয়। কেমন করে দেখো, আমি তোমাদের এবার দুটি উদাহরণের মাধ্যমে বোঝাবো। ধরি দুটি অমূলদ সংখ্যা ধরি এবার, ঠিক আছে। কি আছে বলা এখানে দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল, তাহলে দুটি অমূলদ সংখ্যা ধরতে হবে। তাহলে দুটি অমূলদ সংখ্যা হলো, অমূলদ সংখ্যা হলো কি কি আমরা ধরবো, আমরা ধরতে পারি একটা হচ্ছে 18 ও আরেকটা ধরলাম 2। এবার আমরা করব কি, প্রথম ধরলাম আমরা এটা, এদের যদি আমরা গুণফল করি, এদের গুণফল লিখি, এদের গুণফল গুণ করলে কত হবে দেখো, 18 গুণ √2। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিভাবে করতে পারি একটু বোঝার চেষ্টা করো।
তাহলে 18কে যদি আমরা পরেকার আগেকার মতো করে ভাঙি, আমার এদিকে যেহেতু লিখলে তোমরা হয়তো বুঝতে পারবে কি, আচ্ছা বুঝতে পারবে হয়তো, এদিকে লিখছি 18 আছে। 18কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 2 দিয়ে 9 দুগুণা 18, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 হয়, ঠিক আছে। আবার 3 দিয়ে যদি 9কে ভাগ করি 3 হয়, 3 3 9, তাহলে 2 গুণ 3 গুণ 3 কত আসলে 18কে ভাগ করলে হয় 2 গুণ 3 গুণ 3, আবার এখানে গুণ 2। তাহলে দেখো এরকম চলে আসছে। আর এরকম আসা মানে কি, আমরা এরকম করেও লিখতে পারি √2 গুণ √3 গুণ √3 গুণ √2, মানে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে রুটের উপরে লিখতে পারি। এই যে দেখো এরকম করে। তাহলে দেখো এখানে একটা √2, এখানে একটা √2, তাহলে জরা আছে, আর জরা যদি থাকে এবং তার উপরে যদি রুট ওভার থাকে এবং তার সাথে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা সেটাকে 2টা 2 গুণ করা মানে কি একটা 2 হবে। 2টা 2-এর উপরে যদি রুট ওভার থাকে তাহলে সেই দুটো 2 গুণ করলে আমরা রুট ওভারটাকে হাঁটিয়ে একটা 2 পাবো। আবার গুণ দুটো যদি 3 থাকে, জোড়া যদি 3 থাকে, আবার তার দুটোর উপরে যদি রুট ওভার থাকে, মাঝে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে দুটো 3কে গুণ করে আমরা মাত্র একটা 3 পাবো, যার উপর কোনো রুট ওভার থাকবে না। তাহলে কত আসলো 3 দুগুণা 6। তাহলে দেখো যেখানে প্রশ্নে বলা আছে দুটি অম্ল সংখ্যা গুণফল সর্বদা কী হবে, দুটি অম্ল সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে মূলদ সংখ্যা পেলাম, এটা কি একটা মূলদ সংখ্যা, এটি মূলদ সংখ্যা, সেটা আমরা পেলাম। কিন্তু আমরা এটাকে কী লিখেছি, মিথ্যা। তার মানে যদি আমরা দুটি অম্ল সংখ্যাকে গুণ করে মূলদ সংখ্যা পেয়ে যাই, তার মানে এটা সত্য হবে। কিন্তু আমরা এবার আরেকটা উদাহরণ ধরবো, আবার কি লিখবো, এবার আমরা আবার লিখব √7 ও √2, দুটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। প্রথমে আমরা দুটি অম্ল সংখ্যা কী ধরেছিলাম, 18 ও 2, আর এবার আমরা আবার দুটি অম্ল সংখ্যা ধরলাম, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 2। এদের আমরা যদি গুণফল করি কি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এদের গুণফল, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কী লিখবো তাহলে, এদের গুণফল কত হবে, দেখো 7 গুণ 2। তাহলে এই দুটোকে যদি আমরা এখন গুণ করি কত হবে, দেখো 7 দুগুণা কত হয় 14, যেহেতু সেম সংখ্যা নেই তার জন্য এরকম করে হবে 7 দুগুণা 14। দেখো এখানে কিন্তু রুট ওভারই থেকে গেলো, তখন আমাদের রুট ওভার আসেনি, তার মানে তখনের যে অঙ্কটা ছিল তখন আমরা যেটাকে ধরেছিলাম অম্লদ সংখ্যা হিসেবে, সেটার গুণ করে একটা মূলদ সংখ্যা পেয়েছি। কিন্তু এবারে আমরা গুণ করার পর একটা অম্লদ সংখ্যা পেলাম, কেননা অম্লদ সংখ্যা মানে যার উপর একটা রুট ওভার থাকে, যদিও আরও অন্যান্য সংখ্যাগুলিও অম্লদ সংখ্যা হয়। তাহলে এখানে আমরা একটা অম্লদ সংখ্যা পেয়েছি আর তখন আমরা একটা মূলদ সংখ্যা পেয়েছি। তার মানে দুটি অম্লদ সংখ্যার যদি গুণ করি কখনো মূলদ সংখ্যা পাওয়া যায়, কখনো অম্লদ সংখ্যা পাওয়া যায়। তো সবসময় মূলদ সংখ্যা পাওয়া যায় না, কিন্তু আমাদের বই কী বলা আছে, দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তার মানে এটা সম্পূর্ণ সত্যি না, কখনো মূলদ সংখ্যা পাওয়া যায় দুটি অম্লদ সংখ্যাকে গুণ করে, আবার কখনো দুটি অম্লদ সংখ্যাকে গুণ করে মূলদ সংখ্যা পাওয়া যায় না, কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না। তার মানে কি এটি মিথ্যা, বইয়ে যেটা বলা আছে সেটা সম্পূর্ণ সত্যি না, অর্থাৎ কি মিথ্যা। এবার দেখো তোমাদের যেটা 5 নম্বর অঙ্ক আছে সেটা কি, 5 নম্বর অঙ্কটার জন্য আমাদের বিশেষ কিছু লিখতে হবে না। আমরা কি আছে এখানে, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। ধ্যান রাখবে যত কিছু সংখ্যা আছে বেশিরভাগ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে কি প্রত্যেকটা মূলদ সংখ্যা কী হবে, বাস্তব সংখ্যা। উত্তর, এটাকে আমরা প্রমাণ করতে পারবো না, শুধু আমাদের বলতে হবে যে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা সত্যি, ঠিক আছে। ধ্যান রাখবে যে প্রত্যেকটা মূলদ সংখ্যা, প্রত্যেকটা অম্লদ সংখ্যা, সমস্ত কিছুই হচ্ছে কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। তার মানে এটা সত্য বলা হয়েছে। তারপর 6 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, প্রতিটি বাস্তব সংখ্যাই অম্লদ সংখ্যা। যতগুলি বাস্তব সংখ্যা আছে সবগুলি হচ্ছে কি অম্লদ সংখ্যা। সেরকম কি হয়, আমরা যদি বলি যে কিছু সমস্ত অনেক গাছ আছে যারা ফল দেয়, আবার যদি বলি যে সব গাছেই ফল দেয়, তাহলে কি সেটা সত্যি হবে? অনেক গাছই আছে যা ফল দেয় সেটা সত্য, কিন্তু সব গাছই ফল দেয় সেটা মিথ্যা হয়ে যাবে। তাহলে এরকম করে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, সেটা সত্য, কেননা প্রত্যেকটা মূলদ সংখ্যা মানে কি সেটা বাস্তব সংখ্যাই। কিন্তু প্রত্যেকটা বাস্তব সংখ্যাই যে অম্লদ সংখ্যা হবে না, একটা বড় বাস্তব সংখ্যার একটা ছোট্ট অংশ হচ্ছে অম্লদ সংখ্যা। বাস্তব সংখ্যা একটা বিশাল জিনিস আর অম্লদ সংখ্যা একটা ছোট্ট জিনিস, বুঝতে পারলে? তাহলে বাস্তব সংখ্যা বড়, অম্লদ সংখ্যা ছোট, তার মানে প্রত্যেকটা বাস্তব সংখ্যাই অম্লদ সংখ্যা না। তবে ধ্যান রাখো প্রত্যেকটা অম্লদ সংখ্যাই বাস্তব সংখ্যা, প্রত্যেকটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কিন্তু প্রত্যেকটা বাস্তব সংখ্যাই কোনো একটা অম্লদ বা মূলদ সংখ্যা হতে পারে না। তার মানে এটা কি উত্তর হবে মিথ্যা, উত্তর মিথ্যা। তো তোমাদের সাথে কালকে দেখা হবে। আজকের ভিডিওতে আমি মাত্র এই কয়টাই তোমাদের শিখিয়ে দিলাম, আশা করি যে সবাই ভালো করে বুঝতে পেরেছো। তোমরা হয়তো অন্যান্য যে সমস্ত ভিডিও আছে অনেকগুলিতে পেয়েছো যে শুধুমাত্র সত্য না মিথ্যা সেটা তোমাদের বলে দিয়েছে, কিন্তু আমার একজন ছাত্র ছিল যে পরীক্ষায় এই সমস্ত উত্তরগুলি লিখেছে কিন্তু তাকে তারপরেও নাম্বার দেওয়া হয়নি। তখন বলা হয়েছিল যে
যদি শুধুমাত্র আমরা টিক মার্ক বা সত্য মিথ্যা লিখে দিই তাহলে নাম্বার দেওয়া হবে না, আমাদের এগুলি করে দেখাতে হবে যে সেটা কেন সত্য অথবা সেটা কেন মিথ্যা। আশা করলাম যে তোমাদের ভিডিওটি অনেক হেল্প হয়েছে, আর দেখা হবে কালকে ভিডিওগুলিতে আবার। আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।